বাসে করে প্রথমবার গেলাম দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, সবাই তো ট্রেনে করে দার্জিলিং যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছ প্রথমবার দার্জিলিংয়ে গেলাম, তাও আবার বাসে করে। আর এই বাসটা কিন্তু আমাদের কৃষ্ণনগর থেকে ছাড়ে। হ্যাঁ বন্ধুরা, সেদিন চলে গিয়েছিলাম দার্জিলিং, আর দেখতে পাচ্ছ দুপুরের খাওয়া খেয়েই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে। আর এই বাসটা কিন্তু ছাড়ে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে। তো দেখতে পাচ্ছ আমরা বাসে চলে এসেছি, আর এখানে কিন্তু আমরা সিট নিয়ে উঠেও পড়েছি। আমাদের সিটটা ছিল আপারে। তো দেখতেই পাচ্ছি এখানে দুটো ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, ঠিক আছে। আর পুরো বাসটাই কিন্তু ফুল এসি ছিল, আর এখানে পর্দাও দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ জানালা দিয়ে বাইরের দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে চাইলে বোতল রাখতে পারবো, আর বেশ অনেকটাই স্পেস আছে। এখানে এসিটা কিন্তু আপ ডাউন করা যায়, ঠিক আছে। আর এখানে বালিশের প্রয়োজন নেই, বালিশ রাখারও বালিশ মানে আগে থেকেই এখানে আছে। আর এখানে আছে চার্জিং পয়েন্ট, মোবাইল রাখার জন্য সব কিছুই ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, আর এখন কিন্তু বাজে হলো 6:22, আর বাস কিন্তু ইতিমধ্যেই কিন্তু ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের সামনে। ঠিক বাজার কলকাতা আছে সেখান থেকেই কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাগছে। আমরা খুব এনজয় করতে করতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ এখন আমরা প্রায় শুয়ে পড়েছি, ঠিক আছে। আর এই দেখতেই কিন্তু বাসের কিন্তু এই লাইটগুলো কিন্তু অফ করে দিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ পরে একটা হোটেলের সামনে আমাদের দাঁড়া করালো। তো আমরা রাতের ডিনারটা ওখান থেকেই করে নিলাম। এটা ছিল মনে হয় বহরমপুর, যতটা সম্ভব, আমার অতটা খেয়াল নেই। তো তারপরে দেখতে পাচ্ছ আবার বাসটা ছাড়ার জন্য রেডি, তো আবার বাসে উঠে পড়লাম। তো জানি না কখন কোথায় পৌঁছচ্ছে, কিছুই বুঝতে পারছি না অন্ধকারে। তো এই দেখো এখন কোথায় আছে। আর বাস কিন্তু ঠিক সকাল 5টার মধ্যে আমাদের শিলিগুড়িতে নিয়ে থামলো। আর এখানে দেখতে পাচ্ছ ওখানে যে গাড়ির ড্রাইভার আছে তারা আমাদের লাগেজগুলো নিয়ে এইভাবে আমাদেরকে নিয়ে ওনার গাড়িতে কাছে চলে গেল। আর আমরা কিন্তু গাড়িটা বুক করে নিলাম শেয়ারে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি, আর চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না যে কখন পাহাড় দেখব। তো এখনও অনেকটাই যেতে হবে। আর পুরো জার্নিটার কিন্তু আমি একটা ভিডিও করেছি, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। পুরো শিলিগুড়ি থেকে দার্জিলিং পুরো পাহাড়ি পথটা আমি ভিডিও করেছি, সেটা আমি আমার এই পেজে আর এই ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করেছি। তোমরা কিন্তু সেই ভিডিওটাও দেখতে পারো, তার ভিডিওর লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই সেটা দেখতে পারো। তোমরা দার্জিলিংয়ে কিসে করে গেছো, বাসে না ট্রেনে, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু হোটেলটা আগে থেকেই বুক করে নিয়েছিলাম, অন্তত 7 দিন থেকে 8 দিন আগে আমরা হোটেল বুক করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই দেখতেই পাচ্ছ এখন পুরো সমতল, আরও মোটামুটি আধা ঘন্টা মতন গেলে তারপর আমরা পাহাড়ে উঠতে পারবো, সেরকমই বললো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।